বিষ্ণুপ্রিয়া হল স্টেশনে উচ্ছেদের চূড়ান্ত সময়সীমা পার হতেই অস্থায়ী দোকানপাট সরিয়ে নিতে শুরু করলো একাধিক হকার। উচ্ছেদের সময়সীমা শেষ হতেই সোমবার সকাল থেকে বিষ্ণুপ্রিয়া হল স্টেশনে অস্থায়ী দোকানপাট সরিয়ে নিতে শুরু করলো একাধিক রেল হকার। সূত্রের খবর, চলতি বছর 30শে জানুয়ারি বিষ্ণুপ্রিয়া হল স্টেশনে থাকা 43টি দোকানে উচ্ছেদের নোটিশ জারি করে দপ্তর। পরে মৌখিকভাবে আরও 4 দিন বাড়িয়ে 4ই ফেব্রুয়ারি করা হয়। হকার উচ্ছেদ করতে 5ই ফেব্রুয়ারি বিশাল পুলিশ বাহিনী নিয়ে বিষ্ণুপ্রিয়া হল স্টেশনে আসে রেল দপ্তরের আধিকারিক সহ কর্মীরা। অপরদিকে উচ্ছেদ রুখতে শহর তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি ভানু সাহা ও স্থানীয় 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দাবন মণ্ডলের নেতৃত্বে রেল আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন হকাররা। বৈঠকে ফেব্রুয়ারি মাস সময় চেয়ে নেওয়ায় উচ্ছেদ বন্ধ রেখে ফিরে যায় রেল দপ্তরের কর্মীরা। যদিও সিদ্ধান্ত অনুযায়ী ফেব্রুয়ারি থেকে মে মাস দীর্ঘ 4 মাস কেটে গেলেও স্টেশন চত্বর থেকে দোকানপাট সরিয়ে ফেলার কোনো রকম তাগিদ দেখায়নি হকারেরা। হকারদের অভিযোগ, রবিবার বিকেলে মৌখিকভাবে সতর্ক করে সোমবারের মধ্যে স্টেশন চত্বর খালি না করলে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। এরপরই সোমবার সকাল থেকে রেল আধিকারিকদের উপস্থিতিতে স্টেশনের প্ল্যাটফর্ম লাগোয়া মোট 43টি দোকান সরিয়ে নিতে শুরু করে দোকান মালিক বা হকাররা। উচ্ছেদের বিষয়ে উপস্থিত রেল আধিকারিক কিছু বলতে না চাইলেও 2 হকার কি বললেন শোনাবো। এখন রেলের যে এই নোটিশ পরবর্তীকালে আপনারা যে খুলে নিচ্ছেন আজকে, এতে আপনাদের সমস্যা হবে না? হ্যাঁ, আমাদের পেটে লাগতে বললো। রেলকে মানে আবেদন জানিয়েছি? অনেক জানিয়েছি, কোনো শোনেনি? কোনো কাজ হবে না। তারপর বলেছিলাম যে যার দিন কাজ না তার দিন থাকুক দোকানগুলো। শোনেনি। আমরা নিজেরা ভেঙে নিলাম, ওরা আসলে কিনছে না। আমরা যা পাচ্ছি ওটা পেতাম, সেটা পেতেন না। গতকাল কি মৌখিকভাবে আবার বলে গিয়েছিল? হ্যাঁ, মুখিকভাবে দুপুরবেলা এসে সব হয়ে গেছে। দোকান ছিল ভেঙে দিয়েছে। আপনার নাম? নান্টু রায়। আপনারা আজকে নিজেরাই দোকান খুলে নিচ্ছেন কেন? রেলের তরফ থেকে কি নোটিশ জারি করেছিল? নোটিশের আগেও দিয়েছিল, তারপরে দীর্ঘদিন আমরা সময় চেয়েছিলাম। এই নির্দিষ্ট সময়ের মধ্যে দাঁড়িয়ে আমাদেরকে এখন বাধ্য হয়ে আমাদের খুলতে হচ্ছে। রেল প্রশাসনের যে চাপ সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের উপরে, যারা অস্থায়ীভাবে এই দোকানগুলো করে খাচ্ছিল রুজি-রুজির, সেই রুজি-রুজির উপরে টান পড়লো। এবং এরা আগামী দিনে আমরা কোথায় যাব বা কী করে খাবো তার একটা অনিশ্চয়তার মধ্যে আমাদের জীবন জীবিকা পড়ে গেল। মানুষের পেটে লাথি মেরে দেশের ব্যবস্থা কোনো আছে আমরা জানা নাই যে এই দেশের ব্যবস্থা কি মানুষের পেটে লাথি মেরে উন্নয়ন হয়? রেল প্রশাসন কি এটাই চাইছে বা দেশের সরকার কি এটাই চাইছে যে এই বৃহৎ অংশের জায়গায় খালি পড়েই রয়েছে? আমরা দেখেছি নবদ্বীপ স্টেশনে 3 বছর ধরে পড়ে রয়েছে, মানুষগুলোকে তুলে দিয়েছে, কিন্তু ওখানে কোনো উন্নয়নের কাজ হয়নি। এখানে দাঁড়িয়েও কোনো উন্নয়নের কাজ হবে বলে আমাদের মনে হয় না। শুধুমাত্র যারা করে কমে খাচ্ছে তাদের উপরে, গরিব মানুষের উপরে রেলের এই যে নিয়ম বা তাদের যে অত্যাচার সেগুলো সাধারণ মানুষের উপরে নেমে আসছে। বৃহৎ অংশের বড় পুঁজিপতিদের স্বার্থে এটাকে করা হচ্ছে। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ সর্দার। আপনি একজন হকার? আমি একজন হকার। সৈয়দ আবু জাফরের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।